ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যে 6 জুলাই সোমবার রাত 10টার দিকে সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে, জনসভা চলাকালে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং সমাবেশকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমার দৃষ্টিতে এসব ঘটনার প্রেক্ষাপট গভীর উদ্বেগের জন্ম দেয়। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে সরকার, এনসিপি এবং জামাত এই দুটি দলকে ধ্বংস করে দেওয়ার মিশনে উঠে পড়ে লেগেছে, আর এর পিছনে ইন্ধন জুগাচ্ছে পতিত স্বৈরাচারের দোসররা। বিএনপি সরকারের কাছে আমার কয়েকটি প্রশ্ন। কেন আপনারা জামাত ও এনসিপিকে ধ্বংস করার মিশনে নেমেছেন? এরা কি আপনাদের বাড়াবাতে ছাই দিয়েছে? এরা কি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত, নাকি এরা আপনাদের মতো চাঁদাবাজির সঙ্গে জড়িত? এসব প্রশ্নের উত্তর একটাই, না। আরে ভাই, মাত্র 1 বছরের ব্যবধানে আপনারা কি সব ভুলে গেলেন? ফ্যাসিস্ট হাসিনার আমলে আপনারা পালিয়ে বেড়াতেন। রাতে নিজেদের ঘরে প্রিয়তমা স্ত্রীর পাশে নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না। নিজের ছেলেমেয়েদের আদর সোহাগ করতে পারতেন না। কখনো ধান খেতে, কখনো পাট খেতে, কখনো সরিষা খেতে, আবার কখনো বন কচুর ঝোপে লুকিয়ে থাকতে হতো। কচুরি পানায় ভরা পানিতে কোনো রকমে শুধু নাক উঁচু করে আত্মগোপন করে থাকতেন। আবার কেউ কেউ জীবনে তার রাজনীতি করবেন না, এই মর্মে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছিলেন। সারাক্ষণ ভয় ছিল কখন হাসিনার পেটুয়া বাহিনী এসে পিটিয়ে পাছা লাল করে দেবে, কখন র্যাব বাহিনী ধরে নিয়ে ক্রস ফায়ার দেবে, কিংবা কখন ধরে নিয়ে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। আজ আপনারা এনসিপি এবং জামাতের লোকদের কারণে নিজেদের বাড়িতে প্রিয় স্ত্রীর পাশে নিশ্চিন্তে ঘুমাতে পারেন, ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে বসবাস করতে পারেন। সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় না, আয়নাঘরের ভয়ে পালিয়ে বেড়াতে হয় না। শুধু তাই নয়, জামাত এবং এনসিপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। বাংলার মানুষের উপর যে জগদ্দল পাথর চেপে বসেছিল, সেটিও তারা সরিয়ে দিয়েছে। তাহলে এত অল্প সময়ের মধ্যেই আপনারা এত বড় অকৃতজ্ঞ হয়ে গেলেন? মনে হচ্ছে যেন ছেলে হয়ে নিজের বাপকেই অস্বীকার করার মতো অবস্থা। মনে রাখবেন, বাংলার জনগণ সবকিছু পর্যবেক্ষণ করে। তারা সময় ও সুযোগ বুঝে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের স্মৃতি ও ইতিহাস অনেক দীর্ঘ। আর এটাও মনে রাখবেন, সৃষ্টিকর্তা উপরে নিক্তি নিয়ে বসে আছেন ন্যায় ও অন্যায় পরিমাপ করার জন্য। উপকারীর উপকার স্বীকার না করা ব্যক্তি বা দলকে সৃষ্টিকর্তা কখনোই ক্ষমা করেন না।